নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। তাহলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডালের বড়া বা ডালের পকোড়ার একটি রেসিপি, যেটা আমরা প্রায় রাস্তার ধারে ঠেলাগাড়িতে কিন্তু আমরা খেয়ে থাকি। রাস্তাঘাটে কখনো কোথাও বেরোলে দেখবেন অনেক কাকুরা কিন্তু ঠেলাগাড়িতে করে এরকম ডালের বড়া বিক্রি করে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণই মুচমুচে হয়। তো ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে এছাড়াও আরও অনেক রান্নার রেসিপি আছে, প্লিজ আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করি। তো প্রথমে আমি এখানে নিয়েছি মটর ডাল, আর মটর ডালের পরে এটা হচ্ছে খেসারির ডাল। খেসারির ডাল হয়তো আপনারা অনেকেই চেনেন না বা অনেকে চেনেন। খেসারির ডালটা কিন্তু অনেকটা মটর ডালের মতোই হয়, কিছুটা আলাদা। তো এই ডালের পকোড়ার জন্য কিন্তু এই দুই ধরনের ডালই লাগবে। আর আপনারা যদি চান তাহলে খেসারির ডালের পরিবর্তে এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। তো এই খেসারির ডালটা কিন্তু আমাদের বাড়ির। আর এই ডালটাকে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি, আর আমি পকোড়াটা বানাচ্ছি সন্ধ্যাবেলা। দেখুন প্রায় 10 ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রাখা, আর কতটা ফুলে উঠেছে ডালটা। অবশ্যই আমি খুব ভালো করে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে নিয়েছি। এইবারে আমি ডালগুলোকে তুলে নিচ্ছি। এটা কিন্তু জল ঝরিয়ে চামচ করে তুলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো আমি এখানে মিক্সিতে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু একদমই জলের ব্যবহার করা যাবে না, আর যদি করেন তো খুব সামান্য একটু। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা আর ডালটা আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর অবশ্যই লাগবে কালো জিরে। এখানে কিন্তু কালো জিরেটা অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কালো জিরে দিলে কিন্তু যখন খাওয়ার সময় মুখে পড়ে খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি সব কিছু একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা নতুন বন্ধু আছেন বা নতুন রাঁধুনি যারা আছেন, যারা নতুন রান্না শিখছেন, তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণই হেল্পফুল হবে। আপনারা জানি অনেকেই এই রেসিপিটি জানেন, কিন্তু যারা জানেন না আমি শুধুমাত্র তাদের জন্য এই রেসিপিটি আজ করে দেখাচ্ছি। অনেক আমার ভাই বোনেরা আছেন যারা নতুন রান্না শিখছেন, তারা পুরোপুরি এখনও রান্নাটা শিখে উঠতে পারেননি, তো তাদের কিন্তু এই ভিডিওটা ভীষণ কাজে আসবে। তো দেখুন আমি কড়াই বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। আর এই বড়াগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। এবার আমি একটু করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। মানে ডালের ব্যাটারটা অল্প অল্প করে কিন্তু ছোট করে দিতে হবে, খুব বড় হলে কিন্তু ভালো লাগে না। তো আমি ঠিক এরকম সাইজের করে দিয়েছি। আপনারা যদি চান এর থেকে একটু ছোট করেও দিতে পারেন, কারণ ঠেলাগাড়িতে কিন্তু এর থেকে ছোট করেও বড়া ভাজা হয়। আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য একটুখানি বড় করেই নিচ্ছি, কারণ হচ্ছে ঠেলাগাড়িতে যারা ওনারা তো বিক্রি করেন, তো ওনাদের সেই জন্য একটু ছোট করে ওনারা বানান। তো দেখুন বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমার বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আমি কিন্তু একবারে পুরো বড়াটা ভাজিনি, কারণ এতগুলো তো একবারে হবে না। অর্ধেকটা আমি ভেজে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি এখন ভাজছি। খুব সহজ রেসিপি, এটা প্রত্যেকেই জানেন, তবু আমি যেভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই বড়াগুলো আমি একইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একেবারে মুচমুচে করে ভেজে নেব। তো দেখুন এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি সার্ভ করেছি, আর তার উপর দিয়ে আমি একটুখানি বিট লবণ ছড়িয়ে দিয়েছি। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে একটা ভেঙে দেখালাম, অবশ্যই আপনারা আওয়াজটা পেয়েছেন। তাহলে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আবারও বলছি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।